নমস্কার বন্ধুরা, কৃষ্ণার হেসেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে ঠিক করেছি বিরিয়ানি তো হচ্ছেই, তার সাথে ভেটকি মাছের পাতুরি করব। তাই আজকে ভেটকি মাছের পাতুরি করার জন্য আমি ভেটকি মাছ নিয়েছি 700 গ্রাম মতন। ভালো করে ভেটকি মাছের পিসগুলোকে এরকম করে নিয়েছি, খুব বেশি পাতলা নয়। ভালো করে ধুয়ে ভালোভাবে জল ছড়িয়ে নিয়েছি। এবার এখানে একটু ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই দিয়ে দেবো অল্প একটু লবণ, তারপরে দিয়ে দেব হলুদ 1 চামচ, চায়ের চামচের 1 চামচ হলুদ, অল্প দেব আদা বাটা, আর দেব একটুখানি লেবুর রস। এবার ভেটকি মাছগুলোকে এই ফিলেগুলোকে মোটা মোটাই ফিলেটা খুব ভালো করে আমি এই নুন, হলুদ, লেবুর রস দিয়ে আর একটু আদা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। এটা আধ ঘন্টা মতন রাখবো। তাতে কি হবে, মাছগুলো খুব সফট হবে আর ভেতরে নুন, লবণ, হলুদ সমস্ত মশলাটা ঢুকবে। লেবুর রসটা সফটও করবে কিন্তু ভাঙবে না। ব্যাস হয়ে গেছে মাছ মাখানো। এবার মাছটাকে আমি ঢাকা দিয়ে রেখে বানানোর জন্য এবার আমি একটা মশলা বাটবো। প্রথমেই দেব সাদা কালো সর্ষে কিছুটা, তারপরে দেব পোস্ত। যে পরিমাণ সাদা কালো সর্ষে নিলাম সেই পরিমাণ পোস্ত দিলাম। দেব কয়েকটা ভাঙা কাজু, আর সর্ষে যেহেতু পড়ছে যাতে তিতকুটে না হয় সেই কারণে দেব অল্প হালকা একটু লবণ, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু নাতি খাবে, খুব ঝাল করব না, কয়েকটা কাঁচা লঙ্কা দেব। এই মশলাটা আমি এবার খুব ভালো করে মিক্সিতে পেস্ট করব। সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য লবণ দিয়ে আমি ভালো করে পেস্ট করেছি। এর মধ্যে আমি একটু জল ঝরানো টক দই 2 চামচ দিলাম। দিয়ে এটাকে আরেকবার মিক্সিতে পেস্ট করব। আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে আমি এবার এই মিক্সিং বোলে ঢেলে নেব। মশলাটা যত কম জল দিয়ে পেস্ট করা হবে তত ভালো। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করেছি, শিলে পেস্ট করলে আরও কম জলে হতো। আচ্ছা, এখানে লবণ যেহেতু দেওয়া আছে আর লবণ দেব না, আর দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দেবো যাতে ঝাঁঝ ঝাঁঝ হয়। আর এই মাছটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই মাছটাকে এবার আমি এখানে আগে মশলাটাকে একটু পেস্ট মিশিয়ে নিই সর্ষের তেলের সাথে। এবার মাছটাকে আমি হালকা হাতে প্রেস করে, যাতে জলগুলো না যায়, এইভাবে জল পুরো ছড়িয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা আবার সেকেন্ড ম্যারিনেশন হবে। এইভাবে পাতুরি বানিয়ে কলা পাতার মধ্যে খেলে খুব ভালো লাগে। এটা শুধু ভেটকি মাছে নয়, এটা রুই মাছ দিয়েও এই পাতুরিটা করা যায়। হাতটাকে ইয়ে করলাম, হাতেই আমি ম্যারিনেশন করব কারণ হাতের স্বাদ আলাদা। সবকটা মাছকে ভালো করে মশলা, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর টক দই আর লবণ তো দিয়েছি। মাছের মধ্যেও আগে লবণ ছিল, আবার নতুন করে আর লবণ দেব। এইবার এটাকে এইভাবে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে
অন্তত 15 মিনিট মাছটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। মাছ ম্যারিনেশন হতে হতে আমি এই কলা পাতাগুলোকে রেডি করব। কলা পাতাগুলোকে একটু লম্বা করে কাটতে হবে। এইভাবে আমি সব কলা পাতাগুলোকে কেটে নেব। এইবারে কলা পাতাগুলোতে আমি এপিটোপিট একটু সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখালে যখন আমি গরম করব তখন ভালোভাবে কলা পাতাগুলো ফেটে যাবে না আর কি, আর মাছগুলো ভালো, পাতুরিটা ভালো হবে। এইভাবে সমস্ত মাছে পাতায় আমি সর্ষের তেল মাখিয়ে নেব। কলা পাতাগুলোতে ভালো করে সব তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটাকে ধরিয়ে কলা পাতাগুলো একটু হালকা ভাপিয়ে নেব। এতে কি নরম হবে, ছিঁড়ে যাবে না। যখন আমি মাছটা দিয়ে ভাজ করব তখন ছিঁড়ে যাবে না। এটা গরম জলেও করা যায়। গরম জলের মধ্যে পাতা একটু ডুবিয়ে রেখে, কিন্তু আমার কাছে মনে হলো এই প্রসেসটাই সুবিধা। আবার জল গরম করব। এই দেখুন নরম হয়ে গেছে। 15 বাদে ফিরে এলাম। কলা পাতাগুলোকে দেখুন সবকটা ভালো করে সেঁকে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এবারে আমি পাতুরিগুলোকে তৈরি করব। একটা পাতুরি নিলাম, একটু গ্রেভিও নিলাম সাথে। সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, আর দেব কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে লাগিয়ে দিলাম। এবারে আমি পাতাগুলোকে মুড়ব। পাতাটাকে সুতো দিয়ে ভালো করে মুড়ে নেব। এইভাবে সমস্ত পাতাগুলোকে আমি পাতুরি আকারে তৈরি করব। এই হয়ে গেল একটা পাতুরি। একটু গ্রেভি নিলাম, সর্ষের তেল, খাঁটি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, সাথে দেবো একটা কাঁচা লঙ্কা। এবারে পাতাটাকে মুড়ে নেব। দেখুন এত সুন্দর ভাপানো সেঁকা হয়েছে, পাতাগুলো কোনো ছিঁড়বেও না, কিছুই না। এখানে এই পাতুরিটা খুবই সহজ, কোনো মাছ কোনো ভাজার ঝামেলা নেই, কিছু নেই। এভাবে বানিয়ে আমরা রুই মাছ দিয়েও হোক, ভেটকি মাছই যে খেতে হবে তার কোনো মানে নেই, রুই মাছ দিয়েও আমরা খেতে পারি।
পাতুরিগুলো সব এইভাবে কলা পাতার মধ্যে বটে নিয়েছি। আর একটা কড়াই জল বসিয়েছি, গ্যাসটা চালিয়ে, জলটা গরম হয়ে গেছে। এই ঝাঁঝরিটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। এবারে এটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম উপরে। এবারে পাতুরিগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে দেবো। সাজানো হয়ে গেল, উপরে এই ঢাকাটা আমি চাপা দিয়ে দেবো। এইভাবে আধ ঘন্টা হবে। এটা ভাপে হবে, ভাজাও হয়, তেলে ভাজাও হয়, চাটুর মধ্যে তেল বসিয়ে বা ফ্রাইং প্যানে তেল। আমি সেভাবে করছি না, আমি ভাপেই একেবারে। 30 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এই পাতুরিটাকে ভাপিয়েছি। তারপরে একদম লো ফ্লেমে আরও 10 মিনিট আমি ভাপিয়েছি। এরপর একদম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, মোট 45 মিনিট। এর মধ্যে আমি, খুব গরম তো, একটু স্নানটাও সেরে আসলাম। এবারে আমি এটাকে খুলবো। আচ্ছা, আমার মেয়ে খুব ভালো টেস্টার, আমার মেয়েকে দিয়েই আমি টেস্ট করাবো। ও খেয়ে বলুক কেমন হয়েছে। এটা খুলছি। বাহ, ধোঁয়া বেরোচ্ছে, খুব সুন্দর একটা পাতুরির, কিন্তু কলা পাতার সাথে মাছের যে সর্ষের সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে। পাতার কালারটাও বেশ একটু চেঞ্জ হয়ে গেছে, ভাপানো হয়েছে। তেলের ভাজার থেকে না এই ভাপানোটা খুব ভালো। আয় একটা টেস্ট করে দেখ। দেখি কেমন হয়েছে। বেশ গরম এখনো। সর্ষের তেলে দারুণ গন্ধ, দেখো খুব সুন্দর সর্ষের তেল, তার সাথে কলা পাতার একটা আর কাঁচা লঙ্কা, কাঁচা তেল। প্রচন্ড গরম, আমি মাছটাকে ভাঙতে পারছি না। সুসিদ্ধ হয়েছে মাছটা। অপূর্ব, দুর্দান্ত, দারুণ হয়েছে। ভালো হয়েছে। বন্ধুরা, এইভাবে পাতুরি করে আপনারা খাবেন। দেখলেন তো, ও বললো খুব ভালো হয়েছে, তার মানে ভালো হয়েছে। আজ তবে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনারা শেয়ার এন্ড সাবস্ক্রাইব, দ্যাট ইজ আ মাস্ট। আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আজ তবে এখানেই আসছি। দারুণ। নমস্কার। আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব।